স্যার এক্ষেত্রে স্যার আমরা জানতে চাইবো স্যার আমরা বিশ্ববিদ্যালয় জীবনটা একটা স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি আমরা যে সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন স্পোর্টস রিলেটেড জিনিসের সাথে যেভাবে আমরা ইনভলভ থাকি এটার প্রয়োজনীয়তা কতটুকু, বা আপনার জীবনে আপনার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন ছিল আপনার ইউনিভার্সিটি চলাকালীন এই সম্পর্কে? হ্যাঁ, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অবশ্যই দরকার, কারণ শুধু পড়াশোনার মধ্যে তো আমরা আমাদের ব্রেনটা আসলে সবসময় কনসেন্ট্রেশন থাকে না, তখন অনেক কিছু অন্যান্য কিছু করা, কিছু কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন টাইপের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। হ্যাঁ, একটা আছে যে সাইকোলজিক্যালি, আর কিছু আছে ফিজিক্যালি। হ্যাঁ, ফিজিক্যালি তো আমরা জানি খেলাধুলা করবো, কিন্তু টাইম হ্যাঁ, যেরকম আমরা ইউনিভার্সিটি দেখতাম আমার কিছু বন্ধুরা সারা রাত গেম খেলতো, সিএসি পড়ে। হ্যাঁ, সিএসিতে যারা তারা এই রোগে খুব আক্রান্ত। হ্যাঁ, যে খুব ভালো ভালো বড় বড় গেম তারা খেলতে পারে। খেলতে পারাটা দোষের কিছু না, কিন্তু প্রবলেম যেটা হয় যে টাইম ম্যানেজমেন্ট, এসব খেলা শুরু করলে সহজে শেষ হয় না, যার কারণে ফিজিক্যাল খেলাটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের তো এখানে বেশ ভালো ভালো খেলাধুলা হয় বৈশাখে আমাদের সিএসি ডিপার্টমেন্টে। আবার সাইকোলজিক্যাল কিছু দরকার আছে, বই পড়া, প্রচুর বই পড়া। তারপরে আমার লাইফটা কিভাবে সুন্দর হয় এটা কিন্তু চেষ্টা করি। ইউনিভার্সিটি লাইফে যদি কেউ আদব কায়দা, তারপরে পাংচুয়ালিটি, তারপরে ভদ্রতা, তারপরে মানুষের সাথে আচার আচরণ, টিচারদের সাথে কথা বলার ধরন, এগুলা যদি কেউ চেঞ্জ করতে না পারে তাহলে সারা জীবনেও সে পারে না। এত যে সে পারিবারিকভাবে শেখায়, সে একটা এনভায়রনমেন্টে সে যদি নিজেকে ঠিক মতো অ্যাডাপ্ট করতে না পারে তাহলে তো তার লাইফ এভাবে করবে না, সুন্দর হবে। যার কারণে আমরা দেখতে পাই আমাদের সিএসি ডিপার্টমেন্টে কয়েকজন স্টুডেন্ট কিন্তু ডিগ্রি না নিয়ে চলে যেতে হয়েছে। কারণ তারা কি ইন্টেলিজেন্ট না? অবশ্যই ইন্টেলিজেন্ট, কিন্তু তারা ওই পরিবেশে তার লাইফকে সে অ্যাডাপ্ট করতে পারে, সুন্দর কিছু শেখে নেয়। ইউনিভার্সিটির পরিবেশে এসে সে খারাপ পরিবেশে মিশে গেছে, সে একটা ভালো পরিবেশে মিশে তার লাইফকে সে ইউটিলাইজ, তার টাইমটাকে সে ইউটিলাইজ করে লাইফটাকে সুন্দর করতে পারে না। যার কারণে যেটা হয় যে শুধু এই ক্ষেত্রে না, টিচারদের কাছেও সে কম গ্রহণযোগ্য হয়েছে, চাকরির লাইফে পরবর্তী সে কম গ্রহণযোগ্য হয়েছে, কারণ সে তার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারে না। সে ইউনিভার্সিটিতে উঠে তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ না করে সে নষ্ট করে দিয়েছে। এর মধ্যে অনেক কিছু আছে। লাইফ স্টাইল বলতে কি বোঝায়? আচার আচরণ, কথাবার্তা, মানুষের সাথে পারস্পরিক আচার আচরণ, মূল্যবোধ, আরেকজনকে সম্মান করা, এই ধরনের বিভিন্ন ধরনের ভালো গুণ। আরেকজনের উপকার দেখলে মনের মধ্যে খারাপ লাগে, এটা কিন্তু একটা খারাপ গুণ। আরেকজনের ভালো হচ্ছে, আরেকজন সে খুব ভালো কাজ করছে বা সে খুব অনার্ড হচ্ছে, মানে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, এই কথা দেখে বা শুনে যদি আমার মনে খারাপ লাগে, তার মানে আমার মন কিন্তু মনের মধ্যে একটা খারাপই আছে। মানুষের ভালো দেখলে আমি সহ্য করতে পারছি না, এটা কিন্তু বিশাল বড় একটা খারাপ গুণ। এটা মানুষের গুণ না, তারা একটা ভালো মানুষ করতে পারে। এই জন্যই ভালো ভালো গুণগুলো নিজের মধ্যে আসে। এই জন্য ইউনিভার্সিটি লাইফে চেষ্টা করা, বন্ধুদের ভালো দেখা, তারপরে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক, তারপরে সবকিছু একটা ভালো ভালো গুণ আমার মধ্যে আসে, এই জন্য চেষ্টা করা। মানুষ কিন্তু সবসময় কো-কারিকুলার মনে করছে যে ফিজিক্যালি এটা করবো সেটা করবো। এই যে বলে না যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা টার্ম আছে কমিউনিকেশন স্কিল। আমি আরেকজনের সাথে যে কথাবার্তা বলছি, তার সাথে আমি চলাচল করছি, যে আমরা আমাদের গ্রুপ ওয়াইজ নেই, ল্যাব ওয়ার্ক আমরা এখানে টেস্ট করেছি, তার মধ্যে গ্রুপে কাজ করার অ্যাবিলিটি কেমন। সে একা খুব ভালো, কিন্তু সে গ্রুপে ভালো না, সে তার মধ্যে সামাজিক মূল্যবোধ নাই। এই ধরনের একটা ভালো গুণ আমাদের ইউনিভার্সিটি লাইফের মধ্যে আছে। তো এইটা শেখার জন্য অবশ্যই প্রত্যেকজনকে সচেষ্ট থাকবে। আর শিক্ষা মানে এটা না যে আমি পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, ইউনিভার্সিটি থেকে বেরো গেলাম। নো,
এরকমও দেখা যায় যে অনেক ভালো শিক্ষিত দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনের খোঁজ দেয় না, বাবা মার খোঁজ দিচ্ছে না, ভাই বোনদের খোঁজ দিচ্ছে না। তার মানে সে আসলে ওটাকে শিক্ষার সংজ্ঞা কিন্তু আলাদা। কারণ শিক্ষার সংজ্ঞা যদি শুধু চাকরি হতো তাহলে তো অনেক সময় দেখা যায় যে একটা সাবজেক্টে পড়েছে আরেকটা সাবজেক্টে যে চাকরি করে। যেরকম আমাদের এখানে অনেকে ব্যাংকে আছে, কিন্তু সবাই কিন্তু অ্যাকাউন্টস পড়া না, এখানে স্ট্যাটিস্টিক্স পড়া আছে, ইতিহাস পড়া আছে, অনেক সাবজেক্ট, ইভেন আমাদের CHEQ আছে। তার মানে যে হয়তো তার রিলেটেড চাকরি নাও হতে পারে। তো এডুকেশনের সংজ্ঞা কিন্তু চাকরি করাও না, এডুকেশনের সংজ্ঞা কিন্তু যে আমি একটা পোস্টে উঠবো এটাও না। এডুকেশন মানেই, শিক্ষা মানে হচ্ছে আমাদের মধ্যে একটা মূল্যবোধের লেভেল আসে, যে লেভেল থেকে মানুষ আর পশু পাখির মধ্যে আমার একটা পার্থক্য আছে। সেক্ষেত্রে জানতে চাইবো আপনার কোনো সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিজ্ঞতা আছে কিনা, বা ইউনিভার্সিটি লাইফে? হ্যাঁ, সবার সাথে মিশতাম, খেলাধুলায় একটু কম সময় দিতে পারতাম, ইউনিভার্সিটি লাইফে ব্যস্ত থাকতাম বেশি, ওরকম কোনো ইয়ের সাথে মিশতাম না। ইউনিভার্সিটি লাইফটা আমার খুব টাইট ছিল, একটু মনে হয় আনসোশ্যাল হয়ে গিয়েছিলাম সেই সময়। কারণ আমার মনে হয়েছে ইউনিভার্সিটি লাইফটা আমাদের সিইসি যারা পড়ে খুব টাফ, মানে প্রচুর তোমাকে অ্যাসাইনমেন্ট যদি তুমি রেডি করো, ল্যাব ওয়ার্কগুলো যদি রেডি করো, টাইম পাওয়াটা খুব টাফ। যার কারণে আমি শুধু বিকালটুকু বন্ধুদের সাথে ঘোরাফেরা করতাম, খেলাধুলা হলে অবশ্যই যেতাম। সুতরাং কো-কারিকুলারের মধ্যে এগুলা ছিল, খেলাধুলা, তারপরে বন্ধুদের সাথে গল্প করা, দেখা সাক্ষাৎ করতাম। আমি প্রচুর বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতাম, তাদের রুমে রুমে যেতাম মাঝে মাঝে, ঠিক আছে এই কেমন আছে, কি খবর, রুমে যে কথাবার্তা বলতাম, গল্প করতাম, আবার চলে আসতাম রুমে রুমে যে। তারপরে কেউ অসুস্থ হলে তাকে নিয়ে হসপিটালে যাওয়া, একটু আগবাড়ায় করা, এগুলো কিন্তু কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, তাই না? তো এর মধ্যে বেশি থাকতাম। স্পেসিফিক কোনো এরকম অর্গানাইজেশন এভাবে সম্ভব হতো না আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তাম, আমাদের খুব টাফ। আমরা দেখেছি আসলে টাইম হয় না, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের আসলে আমার মনে হয় তোমাদেরও সম্ভব না, তাই না? তোমাদের এই যে এখান থেকে ল্যাব করে যে আবার রেডি করতে হয় কালকের ল্যাব অথবা কালকের ক্লাসের পড়া, তাই না? তো স্পেসিফিক না, তবে আমাদের ল্যাবে কিন্তু এগুলো শেখানো হয় যে আপনার কমিউনিকেশন, গ্রুপ ওয়াইজ প্রজেক্ট আছে না, এরকম তারা আসলে এই ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অবশ্যই কিছু। আসলে মানুষ কিন্তু মেইনলি শেখে তার স্কুল এবং কলেজ থেকে, তারপরে সে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে সহজে সম্ভব হয়, কারণ সে বিভিন্ন দিকে এনগেজ হয়েছে। যেরকম এখন আমি একটা রিসার্চ কমিউনিটির মধ্যে আছি, তারপরে এটা আমার কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে, তাই না? যে আমি রিসার্চের মধ্যে আছি। রিসার্চ ছাড়াও আমার একটা টিচিং আছে, যেরকম সামনের মাসে আমার একটা সেমিনার আছে ইউকেতে, ইউনিভার্সিটি, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি। তাহলে আমার ওইখানকার জন্য একটা প্ল্যান করতে হবে। তার মানে আমার কমিউনিটিটা এখন হয়ে গেছে রিসার্চ অ্যান্ড এডুকেশন বেসড। এখন আমার ওই যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আর সম্ভব হয় না। তারপরে ইউনিভার্সিটির বিভিন্ন দায়িত্বে আছে এখন, যার কারণে সাপোজ ধরো ইউনিভার্সিটি লাইফে প্রচুর আমাদের প্রোগ্রামিং করতে, তাহলে প্রোগ্রামিং যদি আমি করি ইউনিভার্সিটি লাইফে অবশ্যই আমাকে অ্যাটাচ হতে হবে প্রোগ্রামিং ক্লাবের সাথে, তোমাদের অনেকেই আছে, তো এই ধরনের ক্লাবের সাথে অ্যাটাচ ছিলাম। তারপরে আমাদের কিছু, আমি 2007-এই একবার পেপারে আমাদের নাম এসেছিল আমাদের গ্রুপে, আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম অনেকদিন আগে, আমার আব্বা একটা লেমিনেটিং করে একটা পেপার রেখে দিয়েছিল। তো হঠাৎ আব্বা খুব অসুস্থ, তো ওটা খুঁজতে খুঁজতে আমার ভাগ্নে পায়, তো সে ফেসবুকে পোস্ট দেয়, ওটা আমি আবার সেভ করে রেখেছি। ওইটা হচ্ছে সেই সময় আমরা ড্রাইভিং সিমুলেটর, আমরা 6 জন মিলে একটা ড্রাইভিং সিমুলেটর তৈরি করেছিলাম, যেটা সেই সময়কার ন্যাশনাল পেপারে এসেছিল আমাদের ছবি সহ। তো এই ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আমি ছিলাম ইউনিভার্সিটি লাইফে। হ্যাঁ, যে প্রোগ্রামিং ক্লাব, বড় বড় প্রজেক্ট, আমাদের স্যাররা আমাদের খুব ভালোবাসতেন। তারপরে আমাদের প্রোগ্রামিং ক্লাব তো ছিল, সাথে আমাদের হ্যাকাথন ছিল। আমাদের সময় হ্যাকাথন প্রথম আমরা বন্ধুরা, আমরা আমাদের কয়েকজন বন্ধু আছে, ওরাই আসলে ইনিশিয়েট করে, আমরা জাস্ট পিছনে ছিলাম। তো এইরকম আস্তে আস্তে আসলে এইসব অর্গানাইজেশনের সাথে আমি খুবই
তো আমার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ওই দিকে ফোকাস করেছে, যে ইউনিভার্সিটি লাইফে ছোটবেলায় ছিল খেলাধুলা, আর ইউনিভার্সিটি লাইফে চলে গেছে আমার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, মেইনলি প্রোগ্রামিং ক্লাব, হ্যাকাথন, বড় বড় প্রজেক্টে স্যারদের সাথে কাজ করা, এই চলে গেছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যারের থেকে জানতে পারলাম যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জীবনটা, ইউনিভার্সিটি জীবনে আমরা কিভাবে অ্যাডাপ্ট করে নিতে পারি, এখানে অনেক কিছু মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে, এবং পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। সেটাও আমাদের মূলত শিখায়, বা শিখার বয়স হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন। এবং স্যারের জীবনের বিভিন্ন অ্যাচিভমেন্ট সম্পর্কে আমরা জানতে পেরেছি, এবং আমাদের স্টুডেন্ট হিসেবে কোন দিকে ফোকাসড হওয়া উচিত এইসব গাইডলাইন আমরা পেয়েছি। সেই জন্য স্যারকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের সাধারণ শিক্ষার্থীদের এটা অনেক বেশি হেল্প করবে।